আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম লিপাস কিচেনে। আমেরিকায় হোটেলে রাইস কুকারে করে কিভাবে মজাদার আর পারফেক্ট খিচুড়ি তৈরি করলাম সেটাই আজকে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমি একটা রাইস কুকার নিয়ে নিয়েছি, আর আমি চাল আর ডালগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে 10 মিনিটের জন্য আমি রেখে দেব। আর আমি রাইস কুকারে 2 টেবিল চামচের মতো সরিষার তেল আর 2 টেবিল চামচের মতো আমি পেঁয়াজ দিয়ে আমি রাইস কুকারটাকে অন করে দিলাম। তো প্রথমে আমি হালকা করে এই পেঁয়াজগুলোকে ভেজে নেব, মানে এটাকে আমি ঢেকে দিলাম। তো হালকা ভাজা হলে, এরকম ভাজা ভাজা হলে এখানে আমি কিছু কাঁচা মরিচ অ্যাড করলাম। তো ঝালটা স্বাদ মতো দিতে হবে। তো দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে আমি আরেকটু ঢেকে দিলাম, জাস্ট একটু সিদ্ধ হওয়ার জন্য, হালকাভাবে সিদ্ধ হয়ে যাবে। তো একদম হয়ে গেল পারফেক্টভাবে। তো এখানে এখন আমি চাল আর ডালগুলোকে যে আমি ধুয়ে রেখেছিলাম, তো এটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে 2 কাপের একটু বেশি আমি চাল আর ডাল দিয়েছি। আর আমি চাল আর ডালগুলোকে আমি সমানভাবে মেপে আমি পরিষ্কার করে নিয়েছিলাম। তো এখানে আমি মুগের ডাল, মসুর ডাল আর চাল আছে, 3টাই আমি সমানভাবে দিয়েছি। তো যাই হোক, দিয়ে আমি রাইস কুকারে দিয়ে দিলাম। আর রাইস কুকারের মাপ থাকে, কাপ থাকে, সেভাবে দিতে হবে, এটা আমরা মোটামুটি সবাই জানি। তো পানিটা কতটুকু দিতে হবে সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। তো রাইস কুকারে আমরা যখন কিছু ভাত কিংবা খিচুড়ি রান্না করব, তো এভাবে করে পরিমাপটা পানিটা দিতে হবে, মানে নিচের যে আঙ্গুলের দাগটা আছে তার চেয়ে একটু বেশি, জাস্ট লিটল বিট একটু বেশি দিতে হবে। তো এভাবে করে আমি পানি দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর রসুনের গুঁড়ো 1/2 চা চামচের মতো, আর পেঁয়াজের গুঁড়ো 1/2 চা চামচের মতো। তো এগুলো হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলেও চলবে। আর কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো। তো দিয়ে আমি এখানে রসুনের কোয়া কেটে নিয়ে কিছু দিয়ে দিলাম, আর আদার টুকরো 3টে, মানে ছোট 1 ইঞ্চি সাইজের 3টে টুকরো আদা দিয়েছি। এখন আমি ঢেকে রাখবো। তো আমি এটা শেষ পর্যায়ে তখন আমি একটু ঢাকনাটা তুলে নেড়ে দিচ্ছি। আর আমরা সবাই জানি যে রাইস কুকারে নিজে থেকে সুইচ অফ হয়ে যায়, কুকারের যে সুইচটা সেটা অফ হয়ে যাবে। তো আমি ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিয়ে আবার ঢেকে রাখবো। তো পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আর কি। তো হয়ে গেল পারফেক্টভাবে খিচুড়ি রান্না। আর এই খিচুড়িটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। এভাবে করে আমরা রান্না করে নিতে পারি রাইস কুকারে, যে কোনো সময়ে, যে কোনোখানে। তো আমরা এই তো বাইরে গিয়েছি, যখন আমরা বাঙালি কিছু খাবার খেতে ইচ্ছে করবে আমাদের আর কি, তো তখন আমরা এভাবে খিচুড়ি রান্না করে নিতে পারি। যদি আমরা বাসা থেকে সঙ্গে করে কিছু মানে চাল ডাল এগুলো জাস্ট একটু একটু করে নিয়ে যেতে পারি। তো এটা পরের দিন চাল আর ডালগুলো যে বেঁচে গিয়েছিল, মানে অবশিষ্ট ছিল, সেগুলো আমি আবার সেমভাবে রান্না করেছি। আর সাথে আলুর ভর্তা, বিফ ভুনা আর চিকেন ভুনা ছিল। তো খেতে এতটাই সুস্বাদু ছিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।